তাদের কাছে আমাদের নেতৃত্বরা যাবেন, হয়তো বাড়িতে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ, জনতাকে, যে আপনারা এই বনকে ব্যর্থ করে দিয়েছেন এবং ডেভেলপমেন্ট যে চলছে সেই ডেভেলপমেন্টের পক্ষে আপনারা আছেন। তার জন্য সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার জনমুখী প্রকল্প, ডেভেলপমেন্ট কর্মসূচি এবং প্রতিনিয়ত আমাদের দেশের প্রান্তিক যারা শ্রমজীবী, যারা গরিব মানুষ আছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা প্রকল্প, সমস্ত অংশের মানুষের জন্য অসংখ্য যোজনা এনেছেন এবং মানুষ আন্দোলন করতে হয় না, শুধুমাত্র আন্দোলন করে মানুষকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করেছে, মানুষকে বোকা বানিয়েছে, সেই রাজনীতি এখন আর নেই। সামনে উপস্থিত হয়েছি আগামীকাল অর্থাৎ 10ই জুলাই গুরু পূর্ণিমা দিবস, এবং এই গুরু পূর্ণিমা দিবস যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, মহর্ষি বেদব্যাসের জন্মদিবস উপলক্ষে এটা পালন করে থাকেন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন তারা ওই দিনটাকে, গৌতম বুদ্ধ যেদিন প্রথম জ্ঞান প্রাপ্তির পর উত্তরপ্রদেশের সারনাথে প্রথম উপদেশ দিয়েছিলেন, সেই দিনটাকে কেন্দ্র করে পালন করে। যারা জৈন ধর্মাবলম্বী আছেন তারা ভগবান মহাবীরের প্রথম শিষ্য গৌতম গণধরের সম্মানার্থে তারা এই দিবসটিকে পালন করে। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কারণ আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে কেন্দ্র করে এই দল পরিচালিত হয়, এই সরকার পরিচালিত হয়। তার জন্য এই দিনটিকে আমরা আড়ম্বরপূর্ণভাবে আমরা সারা ভারতবর্ষের সাথে আমরা ত্রিপুরায় যে পালন করতে যাচ্ছি, এবং আমরা এই দিবসটিকে গুরু যারা আছেন তাদের সম্মান আমরা প্রদর্শন করি। বিশেষ করে যারা শিক্ষক আছেন, যারা প্রিন্সিপাল আছেন, যারা বিভিন্ন মন্দিরের সাধুরা আছেন, সন্তরা আছেন, সন্ন্যাসীরা আছেন, তাদের সম্মানার্থে। যারা পারম্পরিক গুরু আছেন, কেউ নৃত্য শেখান, যারা গান শেখান, যারা ছবি আঁকা শেখান, যারা ধরুন খেলা, বিভিন্ন অ্যাথলেটিক্স খেলার যারা গুরু আছেন, যারা বাদ্যযন্ত্র শেখান, যারা বিভিন্ন ধরনের খেলা শেখান, সেই সব গুরুদেরকে আমরা সম্মান জানানোর জন্য আমরা 10ই জুলাই আমরা এই কর্মসূচি আমরা পালন করছি।